তো সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও বড় করে সেট আপ করতে পারি, বড় করে সেট আপ করবো ইনশাল্লাহ। সুন্দর করে এগুলোকে নিয়ে যাই, এই যে দেখুন ঝুড়ির মধ্যে করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে যখন বাচ্চা ফুটা শুরু করে, এভারেজ ফুটতে থাকে, প্রথমে কোয়েল পাখির বাচ্চা, তারপর টার্কির বাচ্চা, এখন আবার টাইগার মুরগির বাচ্চা, ফেন্সি মুরগির বাচ্চা আর শর্ট শেমার বাচ্চা, এগুলো বের হয়েছে আল্লাহর রহমতে। তো এইখানে দেখুন সিলভার কোচিংয়ের একটা বাচ্চা আছে, কত সুন্দর সিলভার কালার। আর জাপানিজ ব্যান্থামের বাচ্চা বের হয়েছে মনে হয়। আমি যেই মেলটা জাপানিজ ব্যান্থামের সাথে পেয়ার করছিলাম ওইটা থেকে বাচ্চা পাইছি আল্লাহর রহমতে। দেখুন এখানে ইয়োকোহামা আছে, এটা হচ্ছে ইয়োকোহামা, আর এগুলো হচ্ছে টাইগার। তো এইবার অল্প করে মুরগি বাচ্চা বের হয়েছে, বাকি আমার লাড়াচাড়া করতে একটু সমস্যা হয়ে গেছে, সেজন্য হয়তো বা বাচ্চা কম বের হইতে পারে। তো এখানে কত পিস বাচ্চা বের হয়েছে, কি বাচ্চা বের হয়েছে সেটা বলি আপনাদেরকে। তো ফেন্সি মুরগির বাচ্চাগুলো কোনটা সেটা দেখাই। প্রথমে ফেন্সি মুরগির বাচ্চা হচ্ছে যে এইটা, দেখুন কত সুন্দর। এগুলো হবে যে সিলভার স্যাব্রাইটগুলো ছোট্ট ছোট্ট সিলভার স্যাব্রাইট মুরগির বাচ্চাগুলা কোয়েল পাখির মতো একবারে পিচ্ছি, 6 দিনের কোয়েল পাখি যেমন বড় হয় তেমনই। আর এখানে দেখুন সবগুলো গরমে এক কোনায় গিয়ে বসে আছে, কারণ হচ্ছে যে অনেক বেশি গরম পড়তেছে, গরমটা মারাত্মক বেশি হয়ে গেছে সেজন্য। আর এখানে একটা টার্কির বাচ্চা আছে, দেখাই আপনাদেরকে। এই টার্কি বাচ্চাটা হচ্ছে যে গতকালকের, এটা লাস্টের দিকে ফুটছে। অনেক সময় এই সমস্যা হয়ে থাকে যে কিছু বাচ্চা শেষের দিকে ফুটে, ওই বাচ্চাগুলো খুবই দুর্বল থাকে। ছোট ছোট ফেন্সি মুরগি বাচ্চা তো দেখছেন, বড় ফেন্সি মুরগি বাচ্চা দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে এটা দেখুন, এটা হচ্ছে যে ব্রাহ্মার বাচ্চা। তো ব্রাহ্মার বাচ্চা এবার 3টা ফুটছে, গতবার তো 4টা ফুটছিল। ওই 4টা আল্লাহর রহমতে চলে গেছে নতুন ঠিকানায়, এখানে আরও আছে, দেখাই আপনাদেরকে। ব্রাহ্মার বাচ্চার পশমগুলা একবারে পায়ের নখ পর্যন্ত হয়, দেখুন কত কিউট মাশাল্লাহ। এগুলো কোথায় ব্রুডিং করাবো সেটা জানাবো আপনাদেরকে। তো আমি গনে ফেলে এখানে কত পিস বাচ্চা আছে, টাইগার মুরগি, ফেন্সি মুরগি, ব্রাহ্মা সবগুলো মিলে গনে একটু বলতেছি আপনাদেরকে। তো ককশিটটা খালি ছিল, এটার মধ্যে ব্রুডিং করাই ফেলছি। অরিজিনাল যে ককশিটের মধ্যে ডিমগুলো বসাইছি এবং ওইখানেও কিছু বাচ্চা আছে, ওগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন গরম হওয়ার জন্য লাইটের নিচে বসে গেছে। তো এভাবে করে ডিফারেন্ট বাচ্চাগুলো আমি ইনকিউবেটরে বসাই এবং ফুটাই। এবার আমি করব কি, ফেন্সি মুরগিগুলো আলাদা, তারপর টাইগার মুরগিগুলো আলাদা করব, কারণ হচ্ছে যে কোয়েল পাখির ডিম যখন বসাবো না সেই জন্য। তো কালো বাচ্চা আমার কাছে বেশি বের হয়েছে মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে। আমি সবগুলোকে এক জায়গায় নিয়ে দেখাই আপনাদেরকে। এক জায়গায় থাকে না, তিরিং বিরিং করে লাফালাফি। ওগুলো হচ্ছে ছোট্ট বাচ্চা, সেজন্য কতটা সুন্দর, কতটা কিউট মাশাল্লাহ। তো এখানে অলরেডি সবগুলা ফুরফুরা তুরতুরা হয়ে গেছে, সবগুলাকে আমি নিয়ে যাব বুডারে। তো ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলা খুবই ভালো মতো হয়ে গেছে। তো ব্রাহ্মা মুরগির একটা বাচ্চা পা বাঁকা হয়ে বের হয়েছিল, আল্লাহর মতো এটা ঠিক হয়ে গেছে। এইটা দেখুন, এটার পা এখনও বোঝা যাচ্ছে যে বাঁকা, ঠিক হয়ে গেছে, সমস্যা নেই, এখন দৌড়াইতে পারতেছে। তো আমি সবগুলাকে ধরে ফেলি এবং ঝুড়ির মধ্যে নিয়ে যাই। আমি তো সবসময় ঝুড়ির মধ্যে নিয়ে গিয়ে বুডারে দিই। এই কালারটা একবারে সুন্দর কালার আসছে, দেখা যাক কি কালার আসে। অরিজিনাল এই ডিমগুলো যেখানে বসাইছিলাম ওইখানে চলে আসছি। এই ইনকিউবেটরটার মধ্যে আল্লাহর মধ্যে বসাইছিলাম, এখানে একটা বাচ্চা ফুটছে, বের হয়ে গেছে, আর এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো নিচে আরও কিছু বাচ্চা আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। কয়টা বাচ্চা এখান থেকে নিছি আর ওইখান থেকে কয়টা বাচ্চা নিছি, সবগুলো মিলাই একটা ব্রুডিংয়ে রাখবো। সবগুলো একসাথেই হ্যাচিং হবে, হ্যাচিংয়ের স্থান হচ্ছে যে আমার একটা, সেজন্য। আর এখানে নিচেও আছে বাচ্চা। তো আজকে দেখাবো যে কীভাবে সুন্দর করে এগুলোকে নিয়ে যাই। এই যে দেখুন ঝুড়ির মধ্যে করে নিয়ে আসি। তো রুমটা সবসময় তালা মারা থাকে, এখানে রাখছি, অবশ্য ব্যথা পাচ্ছে। ব্রুডিং করাবো, ওইখানে নিয়ে আসছি জামা পাখির রুমে। এই যে দেখুন সামনে আগাই, লাফায় বেশি, এগুলা লাফানোর কারণে পড়ে যেতে পারে। এগুলোকে ব্রুডিং কোথায় করাবো সেটা দেখে ফেলি। এগুলো সাইড দিয়ে থাক, সবগুলো একবারে সাইড দিয়ে মাথা উঁচা করে ঝুড়ির মধ্যে বসে আছে, দাঁড়ায় আছে এবং শুয়ে আছে। নতুন মুরগি বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রাখবো যে এইখানে, যেখানে আগে থেকেই আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চা, টার্কির বাচ্চা এবং হাঁসের বাচ্চা ব্রুডিং হচ্ছে। দেখুন পানি খাচ্ছে, পানির পাত্রের মধ্যে পানি দিবার সাথে সাথে খেয়ে ফেলতেছে, কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম সেজন্য। আর ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলো কেমন হয়েছে, কতটুকু হয়েছে সেটা দেখেন। এই সর্বপ্রথম আল্লাহর রহমতে হাঁসের বাচ্চা আমার এখানে ব্রুডিং হচ্ছে। এখানে আছে যে 9 পিস হাঁসের বাচ্চা,
7 পিস টার্কির বাচ্চা, আরগুলো হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা। নতুন করে ছাড়বো যে মুরগির বাচ্চাগুলা, ফেন্সি মুরগি, টাইগার মুরগি, গোল্ডেন স্যাপারেটের 2-1টা বাচ্চা আছে, সেগুলো এখানেই ছাড়বো আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর, কতটা হ্যাপি, কতটা কিউট এবং অ্যাক্টিভিটি খুব ভালোই আছে। পানি খাচ্ছে, ওদেরকে খাবার দাবার এখনও দিই নাই। সকালে খাবার দিয়েছিলাম, এখন দুপুর টাইম একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে পানি এখন খুবই জরুরি ওদের জন্য। অনেক প্রচণ্ড গরম পড়তেছে। তো আমি মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিই, তারপর বলতেছি যে কি করব না করব এখানে, আর বোর্ডিং থেকে কি সরাচ্ছি না সরাচ্ছি। আর কোয়েল পাখির বাচ্চা আর হাঁসের বাচ্চাগুলা কি একসাথে বোর্ডিং করব নাকি। তো এবার কয়টা বাচ্চা পাইছি সেটা বলা হয়নি, সেটা বলে ফেলি। এখানে আছে যে 45 পিস বাচ্চা। টাইগার মুরগির বাচ্চা হচ্ছে যে 30 পিস, আরগুলো হচ্ছে যে ফেন্সি মুরগির বাচ্চা। আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছি লাল লাল লাইটের বোর্ডিংয়ের নিচে। তো সবগুলো মুরগি বাচ্চা ছাড়ার পর একটা মুরগি বাচ্চা ঝিমাচ্ছে, এই যে দেখুন সামনে, আর 2টা শুয়ে আছে। ওগুলোর নাভি একটু কাঁচা রয়ে গেছে সেজন্য। তো এটা একটা সমস্যা, ডিমের মধ্যে যদি ভালো মতো না শুকায়, বাচ্চা যদি বের হয়ে যায়, নাভি কাঁচা রয়ে গেলে বাচ্চাগুলোর গ্রোথ একটু দেরি করে আসে, আর বাচ্চাগুলো দুর্বল থাকে, সেজন্য মারাও যেতে পারে। এই সমস্যাটা অনেক সময় করতে হয়। বাচ্চা যদি আগে বাগে বের হয়ে যায়, নয়তো বের করে দেন, তাহলে এই সমস্যায় পড়তে পারেন। এই যে দেখুন হাঁসের বাচ্চাটা খুবই কিউট লাগতেছে, খুবই কিউট লাগতেছে আমার কাছে, কারণ হচ্ছে হাঁসের বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয় এবং পানিগুলো সবসময় খুব ভালো মতো খেয়ে থাকে। ওদেরকে সবগুলাকে দিব যে ছোট ছোট ফিডগুলা। আর এই যে দেখুন আমেরিকান ব্রাহ্মার 1 পিস বাচ্চা, মাশাল্লাহ। তো এরা পানি খুঁজতেছে, খুবই প্রচণ্ড গরম পড়তেছে, সেজন্য গরমকালে পানি বেশি, খাবার দাবার কম খায়। আল্লাহর মতো সবগুলাকে কর্নারে পাঠিয়ে দিছি, যেন ভালো মতো দেখতে পারেন আপনারা কি আমি একসাথে ব্রুডিং করতেছি, আপনারাও করতে পারবেন। হাঁসের বাচ্চা, টার্কির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চাগুলো। কোয়েল পাখির বাচ্চা 2-1 দিন পরে সরাই ফেলতে হবে, কারণ হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলো বেশি খাবার দাবার খায় আর পানিও বেশি খায়, সেই জন্য মুরগির বাচ্চাগুলো পানি পায় না, হাঁসের বাচ্চাগুলো পানি পায় না, সেজন্য এটা সরাই রাখতে হবে। তো যতদিন পর্যন্ত কম খায় ততদিন পর্যন্ত আমি ওদের সাথেই রাখি। আর এখানে 2টা পাত্র দেওয়া থাকে, 2টা পাত্রের মধ্যে খাবার থাকে, খাবার খাচ্ছে। আরেকটা পাত্র আমি সরা রাখছি, ওইটা এখন দিব ইনশাল্লাহ। এই যে দেখুন টার্কির বাচ্চাটা কত কিউট, টার্কি বাচ্চাগুলোও বড় হয়ে গেছে, ওদের পশমগুলা অল্প অল্প করে উঠে যাচ্ছে। এই যে দেখুন আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চার কত কিউট পশম, অনেক সুন্দর কালারের। প্রথমে কালো কালার আসছে, তারপর হোয়াইট কালার, এরপর পুরো বডি হয়ে যাবে ফুটফুটে কালার। বড় হওয়া পর্যন্ত এই অবস্থায় থাকবে। হাঁসের বাচ্চাগুলো আসবে যে আমার দেশি যেই হাঁসটা আছে ওইটার কালার আসবে, 2টাই আছে, সেজন্য চীনা হাঁসের ডিমগুলা এইবার বসাবো, দেখা যাক চীনা হাঁস ফুটাইতে পারি নাকি। গতবারও ফুটাইছি, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো এখন আমি খাবার পাত্র দিয়ে দিই ওদেরকে। আমার কাছে সবচেয়ে কিউট লাগে যে মুরগি বাচ্চাটা, সেটা দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে যে একবারে সিলভার স্যাপারেটের বাচ্চা। সিলভার স্যাপারেটের বাচ্চাগুলো নীল কালার থাকে, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। উপরে থাকে যে কালো কালার, আর ডানাগুলা আর সাইড দিয়ে থাকে যে নীল কালার, হালকা হালকা, বেশি গাঢ় না। মাশাল্লাহ এগুলা সুন্দর হয়ে যাবে, পানি দিয়ে একবারে গা ভিজাই নিছে। ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ খুব ভালো কিছুই আপডেট হবে ভবিষ্যতে, দেখতে পারবেন আপনারা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজগুলো ফলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ।